বুধবার ট্যাবের টাকা জালিয়াতি কাণ্ডে মালদহ পুলিশের হাতে ধৃত কোচবিহারের দিনহাটার প্রাথমিক শিক্ষক মনোজিৎ বর্মন। কোচবিহারের সিতাই সিংমারি স্টেট প্লান্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোজিৎ গত 8 বছর ধরে প্রাথমিক স্কুল শিক্ষক হিসেবে কর্মরত তিনি। পুলিশের প্রাথমিক জেরায় মিলেছে চাঞ্চল্যকর এমনই তথ্য। জানা গিয়েছে বিভিন্ন ব্যাংকে মনোজিতের নামে অন্তত 20টি অ্যাকাউন্ট রয়েছে। সে নিজেই অন্তত 8টি অ্যাকাউন্টে ট্যাবের টাকা গায়েব করেছে বলে পুলিশ সূত্রের খবর। শিক্ষা পোর্টাল হ্যাক করে ছাত্রদের জায়গায় নিজের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর জুড়িয়েছে মনোজিৎ, এমনটাই অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, কি জানতে পারছো এই ব্যাপারে? একেবারে দেখো রিম্পি, যেমনটা জানা যাচ্ছে যে মালদহ সাইবার পুলিশের হাতে কিন্তু কোচবিহারের যে দিনহাটা এলাকা রয়েছে সেই দিনহাটা এলাকা থেকে কিন্তু একজন প্রাথমিক শিক্ষককে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ইতিমধ্যেই কিন্তু মালদহে তোলা হয়েছে এবং আজ তাকে আদালতে তোলা হবে। যেমনটা পরিবার সূত্র এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে দীর্ঘ কয়েকদিন ধরেই কিন্তু তার বাড়িতে তল্লাশি চালাচ্ছিল একাধিক আধিকারিকরা এবং গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। যদিও পরিবারের তরফে তার দাদা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে অন্য একটি সাইবার সংক্রান্ত ঘটনার কারণেই তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ট্যাব দুর্নীতির সঙ্গে তিনি কিভাবে যুক্ত বা তিনি কি বিষয়ে রয়েছেন এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পাশাপাশি প্রশাসনের তরফেও কিন্তু গোটা বিষয় নিয়ে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কোনো জানানো হয়। গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ বলেই জানা যাচ্ছে এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু কোচবিহারে শোরগোল পড়ে গিয়েছে। কারণ আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ একাধিক স্কুলের যারা প্রধান শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই জেলা পর্যায়ে বিভিন্নভাবে তারা যোগাযোগ করছেন, কেননা তারা এই বিষয় নিয়ে কোনোভাবেই দায়ভার নিয়ে নিতে যাচ্ছেন না। কারণ বিভিন্ন স্কুলে দেখা যাচ্ছে যে এই দুর্নীতি অনেক পড়ুয়াদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি এবং যার কারণে প্রধান শিক্ষকরাই কিন্তু অভিযোগের শিকার হচ্ছে। মূলত সে কারণেই ইতিমধ্যে একাধিক প্রধান শিক্ষক তারা কিন্তু দ্বারস্থ হয়েছে প্রাথমিক স্কুল দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছে। ঠিক সেই সময় কোচবিহার থেকে এই প্রাথমিক শিক্ষক গ্রেপ্তার হওয়া কিন্তু একেবারে অন্য একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করে দিয়েছে। ধন্যবাদ সানি। যেমনটা আপনারা শুনলেন, শনিবার রাতে কোচবিহারের দিনহাটা এলাকায় হানা দিয়ে মনোজিৎ বর্মন নামে এই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মালদার ট্যাব কেলেঙ্কারিতে জেলা পুলিশের পক্ষ থেকে যে 5টি মামলা রুজু করা হয়েছিল তার মধ্যে 2টি মামলার দায়িত্ব নিল সিআইডি, বাকি 3টি তদন্ত করছে মালদা জেলা পুলিশ। টাকা ঢুকছিল, ও বললো দাদা এরকম টাকা ঢুকছে। ঠিক আছে, ব্যাংকে যা খোঁজ নেই। তা ওই সময় পূজার গিয়েছিল, ব্যাংক বন্ধ হয়ে গেছে। তারপরে খোঁজ নিতে বলছে ইলেকশনের পরে আসছে। ইলেকশনটা সে যাবে, দিনটা পরে মানে শনিবার দিন যাইতো। পূজার আগেই কিছু অতিরিক্ত টাকা ঢুকেছিল আর কি। টাকা অফিসার বললো যে ওনার আইপি অ্যাড্রেসটা হ্যাক হয়ে গেছে।